লীলার বিষয়বস্তুর নাম বাঞ্ছা কল্পতরু শ্রীকৃষ্ণ। শুনুন, ভিন্ন স্বাদের লীলা। ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে বৈবস্বত্ব বর্ণান্তরে দৈবকী গর্ভে বসুদেবের পুত্ররূপে অবতীর্ণ হয়েছিলেন। কেন এসেছিলেন? শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, আর কেউ কিন্তু ভগবান না। বাকি যা আছে সব দেবদেবী। মহেশ্বর হচ্ছেন দেবাদি দেব মহেশ্বর। আমাদের হিন্দু শাস্ত্রে, হিন্দু বললে ভুল হবে, সনাতন ধর্মে ৩৩ কোটি দেবদেবীর কথা বলা হলো। তাহলে ৩৩ কোটি দেবদেবী মানে কি? ৩৩ প্রকারের দেবদেবী, ৩৩ প্রকারের দেবদেবী। এই ৩৩ প্রকার দেবদেবীকে সৃষ্টি করেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর এই ৩৩ প্রকারের দেবদেবীর মধ্যে ৫ জন দেবদেবীকে তিনি প্রাধান্য দিয়েছেন। এই ৫ জন দেবদেবীর সর্বশ্রেষ্ঠ দেবী কারা হচ্ছেন? ৫ জন। নমো শ্রী গণেশ, শ্রী ভাস্কর, শ্রী বিষ্ণু, শ্রী মহেশ, শ্রী শ্রী দেবী দুর্গা মাতা পঞ্চো দেবতাভ্যো নমো নমো নমো। তাহলে এই পঞ্চনাম আপনার প্রণাম আমি নিতে পারি? তাহলে ৩৩ প্রকারের দেবদেবীর মধ্যে প্রথমকে নম শ্রী গণেশ, তারপরে কে শ্রী ভাস্কর। ভাস্কর মানে কি? সূর্যদেব। তারপর কে শ্রী বিষ্ণু, চতুর্থ শ্রী মহেশ, পঞ্চম শ্রী শ্রী দেবী দুর্গা মাতা পঞ্চো দেবতাভ্যো নমো নমঃ। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে দৈবকী গর্ভে বসুদেবের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন। দুটি কারণ। মুখ্য কারণ কি? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মাनं সৃজম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। ভারতভূমির মাটিতে যখন ধর্মের মধ্যে গ্লানি প্রবেশ করে, অভ্যুত্থানং অধর্মস্য, অধর্মের অভ্যুত্থান হয়, পরিত্রাণায় সাধূনাং, সাধুদের পরিত্রাণার্থে, বিনাশায় চ দুষ্কৃতং, দুষ্কৃতীদের দমনার্থে, ধর্ম সংস্থাপনার্থায়, ধর্ম প্রতিষ্ঠার কারণে সম্ভবামি যুগে যুগে, ভগবান নিজে বলছেন। তাহলে এইটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের মুখ্য কারণ। কিন্তু
তিনি বসুদেবের পুত্ররূপে দৈবকীর গর্ভে কেন জন্মগ্রহণ করলেন? কারণটা কি? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম ডেকেছে বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা কল্পতরু। ভক্ত কাকে বলে? যার ভেতরে ভক্তির পূর্ণরূপে প্রকাশ, তাকে ভক্ত বলে। তাহলে ভগবানকে ভক্তি দিয়ে ডেকেছিল। একটা মাত্র সন্তান যখন তাদের মারা যায়, এই দাপর যুগে বলেছিল, প্রভু আমার সন্তানটা দিয়েছ তুমি, নিয়েছ তুমি, ও সন্তানের দরকার নেই, তোমাকে যেন আমরা পুত্ররূপে পেতে পারি। তাহলে ভগবান দেখলেন ভক্ত ভক্তি দিয়ে আমাকে ডাকছে, আমাকে পুত্ররূপে পেতে চাইছে, আমি ওদের পুত্ররূপেই পৃথিবীর বুকে আসবো। সেই কারণে দৈবকীর গর্ভে বসুদেবের পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার মানে প্রমাণ কি হলো? না, বসুদেব দৈবকী দুজনে ভক্ত ছিল। ভক্তের মনোবাঞ্ছা পূরণ করতে ভগবান তাদের পুত্ররূপে এসেছিলেন। এই হলো দুটি কারণ। এবার বলি, আমি কিন্তু শুধু লীলা পরিবেশন করি না, আমি লীলার মধ্যে তত্ত্ব তথ্য সব বলব। ভক্ত কয় প্রকার জানেন? কয় প্রকার? শ্রীমদ্ ভাগবতে বলা হলো ভক্ত চার প্রকার: আত্মভক্ত, অজ্ঞাতি ভক্ত, জিজ্ঞাসু ভক্ত, জ্ঞানী ভক্ত। আমি তো গানের পর জিজ্ঞাসা করবো, কথা বলবেন না। তাই কি কি ভক্ত বলেছি? আত্মভক্ত, অজ্ঞাতি ভক্ত, জিজ্ঞাসু ভক্ত, জ্ঞানী ভক্ত। আত্মভক্ত কাদের বলে? ভক্ত কিন্তু তারা বিপদে পড়ে যারা ভগবানকে ডাকে। তো আপনারা অনেকে বিপদে পড়ে ডাকেন তো, এই বিপদে পড়ে যারা ভগবানকে ডাকে তাদের বলা হয় আত্মভক্ত। প্রত্যেকটা প্রমাণ দেব। বিপদে পড়ে ভগবানকে কে ডেকেছিল? মহাভারতে একজনের নাম বলি, দ্রৌপদী। যখন রাজপ্রাসাদে তার বস্ত্রহরণ চলছে, দ্রৌপদী স্মরণ করলো ভগবানকে, তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো। ভগবান শ্রীকৃষ্ণ তাকে এত বসন দিলেন, পারল কি তাকে তার বস্ত্র হরণ করতে? পারেনি। আবার দেখুন, একটা তত্ত্ব বলছে, ভক্ত যদি ভগবানের জন্য একটু করে, ভগবান ভক্তের জন্য এতটা করে। আপনি এক হাঁটু জলে নামবেন ভগবানের জন্যে, ভগবান এক গলা জলে নামবেন। ভগবান বিপদে পড়েছিলেন কখন জানেন? সুদর্শন চক্র দিয়ে যখন শিশুপালকে বধ করলেন। খুব মন দিয়ে শুনবেন। শিশুপাল বধ হলো, সুদর্শন চক্র শ্রীকৃষ্ণের হাতে ফিরে এলো। আর এত তীব্র ধারালো সুদর্শন চক্র শ্রীকৃষ্ণের হাতে ফিরে আসার সময় শ্রীকৃষ্ণের এই তর্জনীর অগ্রভাগটা কেটে গেল, রক্ত ঝরছে।
দ্রৌপদী সেটা দেখতে পেয়েছিল। দ্রৌপদী করেছিল কি, শাড়ির আঁচল থেকে এক টুকরো বসন ভগবান শ্রীকৃষ্ণের আঙুলে জড়িয়ে দিয়েছিল, রক্ত বন্ধ করার জন্য। ভগবান দ্রৌপদীকে বললেন, দ্রৌপদী, এই সুদর্শনের আঘাতে চক্রে আমার যে ক্ষতস্থানে তুমি বসন জড়িয়ে দিলে, এই একটু বসন দিয়ে তুমি আমাকে যেভাবে আমার কাজে লাগলে, কথা দিচ্ছি বিপদে পড়লে তুমি যত বসন চাইবে আমি তত বসন তোমাকে দিয়ে যাব। হরি হরি বল, হরি বল, হরি বল। একটা কথা বলি শুনুন, ইংলিশতে একটা কথা আছে, গিভ দেন টেক। আপনি ভগবানকে একটু কিছু দেবেন না, তাহলে ভগবান আপনাকে দেবে কেন? আগে তুমি নাও, তারপর তুমি আমার কাছ থেকে নাও। গিভ দেন টেক। এই দ্রৌপদী হচ্ছে বিপদে পড়ে ভগবানকে ডাকলো, ভগবান তাকে বসন দিয়ে রক্ষা করলো। আর্তভক্ত। দ্বিতীয় ভক্ত কি বলেছে? অর্যাতি ভক্ত। অর্যাতি ভক্ত কাদের বলা হয়? যারা নিজেদের কামনা বাসনা পূরণের জন্য ভগবানকে ডাকে। আপনি ডাকেন না? মেয়ের একটা ভালো পাত্র জুটুক, ছেলের একটা ভালো চাকরি হোক, এই নিজেদের কামনা বাসনা। শাস্ত্রে বলল কি, মহাভারতে এরকম কে ছিল নিজের কামনা বাসন পূরণের জন্য? কে ডেকেছিল ভগবানকে? তার নাম কি? অম্বা। তিন বোন, অম্বা, অম্বিকা, অম্বালিকা। এই তিন বোন সব রাজাদের পরাজয় করে বিশ্ব তাদের তুলেছিল রথে, ভাই বিচিত্রবীর্যের সঙ্গে বিয়ে দেবে বলে। কেন, বিশ্ব তো আজীবন ব্রহ্মচারী। তো অম্মাকে যখন টেনে তুলছে রথে, অম্মা তখন বলছে, তুমি সব রাজাদের পরাজিত করে আমাদের নিয়ে যাচ্ছ, বিয়ে দেবে তোমার ভাইয়ের সঙ্গে, তাহলে তুমি কেন হাত ধরবে? তুমি যখন হাত ধরেছ, আমি তোমাকেই বিবাহ করব। বিশ্ব বললেন, অসম্ভব, আমি আজীবন ব্রহ্মচারী। আমি প্রতিজ্ঞা করেছি আমি কোনোদিন দ্বার পরিগ্রহ করব না। অম্মা তখন কি বলল বিশ্বকে? এর প্রতিশোধ আমি তুলে নেব। ভগবানকে ডাকছে, ভগবানকে ডাকছে। ভগবান এসে বলল, কি চাও? যে বিশ্ব আমাকে হাতে ধরে তুলেছে রথে, সে আমাকে যখন বিবাহ করতে চায় না, চাইছে না, আমি যেন বিশ্বের মৃত্যুর কারণ হই। ভগবান বললেন, তথাস্তু। তবে বিশ্বকে কোনো নারী পুরুষ কেউ মাপতে পারবে না। শোনো অম্বা, তোমার ইচ্ছা পূরণ হবে। তুমি অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দাও, পরজন্মে তুমি একই দেহে নারী পুরুষ দুই রূপে আবির্ভাব হবে, এবং তোমাকে দেখা মাত্র বিশ্বর হাত থেকে অস্ত্র পড়ে যাবে, বিশ্ব থরথর করে কাঁপবে, তখনই বিশ্বের মৃত্যু। মহাভারতটা কিরম তৈরি হয়েছে দেখুন। প্রত্যেকটা জায়গায় যুক্তি আছে, প্রত্যেকটা জায়গায় তত্ত্ব আছে, তত্ত্ব আছে। সেই অম্বা প্রজ্বলিত অগ্নিকুণ্ডে মৃত্যুবরণ করলো, পরবর্তীকালে সে জন্ম নিল
একই দেহে নারী পুরুষ, যা দেখে ভীষ্মের কুরুক্ষেত্রের প্রাঙ্গণে অস্ত্র পড়ে গেছিল। কি নাম তার? শিখণ্ডী। শিখণ্ডী। এই কলিযুগের শিখণ্ডীরা আছে, কি বলে তাদের বলুন? দাপর যুগে যে শিখণ্ডী ছিল, কলিযুগে তারা একই দেখে নারী পুরুষে জন্ম নিল। কি বলে তাদের? বলতে পারছেন না? সে কি বাড়িতে বাচ্চা কাচ্চা হলে খবর পেয়ে চলে আসে কারা? হ্যাঁ দিদি। হ্যাঁ, ঘৃণা করবেন না, এক বিন্দুতে ঘৃণা করবেন না। ভগবানের সৃষ্টি এরা। আপনারা বলেন তো, কি বলেন? হিচড়া বলেন, বলবেন না। এদের আসল কি বলা হয়? বৃহন্নলা। ওই অম্মা ছিল অজ্ঞাতি ভক্ত। দুটো বললাম। জিজ্ঞাসু ভক্তকে মনে প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করলে ভগবান উত্তর দেয়। কি নাম তার? অর্জুন। এই যে গীতা সৃষ্টি হলো কিসের জন্যে? অর্জুনের প্রশ্ন, ভগবানের উত্তর। সর্বশ্রেষ্ঠ ভক্ত হচ্ছে জ্ঞানী ভক্ত। ভগবান জ্ঞানী ভক্তকে আগে কাছে টেনে নেয়। জ্ঞানী ভক্তকে যারা ভক্তির দ্বারা চোখের জলে ভগবানকে ডাকে, শুধুমাত্র ভক্তির দ্বারা, তারাই হলো জ্ঞানী ভক্ত। আর এই বসুদেব পূর্ব জন্মে একটা ব্রাহ্মণ মুনি ছিল, সুতবা ব্রাহ্মণ। ভক্তির দ্বারা ভগবানকে ডেকেছিল বলে ভগবান তার মনোবাঞ্ছা পূরণ করেছিলেন। বুঝলেন? তাই আমাদের লীলার নাম ভক্ত বাঞ্ছা কল্পতরু শ্রীকৃষ্ণ। কিছু বলবি বাবা? সরকারি চাকরি পেয়েছি এসিকম প্যাথোলজিস্টের মার্চের মাসের 15 তারিখে। তো আপনার আশীর্বাদে আমি প্যাথোলজিস্টের কাজ পেয়েছি। আমি এসেছি। আমার দাদুর নাম অতুল কৃষ্ণ মুখার্জি, দিদিমার নাম কনকলতা মুখার্জি। মূর্তিতে বানোয়ারির স্নান হচ্ছে। আমার দিদিমা মারা গেছেন, দাদুও মারা গেছেন। ওনাদের শান্তি কামনায় ব্রাহ্মণস্য ব্রাহ্মণং গতি। সবই তাঁর ইচ্ছা। তা আসুন, এই যে লীলা আপনারা শ্রবণ করছেন, শ্রবণ করেছিল কে? দেবর্ষি নারদ। বক্তা কে ছিল? পরম বৈষ্ণব দেবাদিদেব মহেশ্বর। দেবাদিদেব মহেশ্বরের মুখ থেকে লীলা মাধুর্য শ্রবণ করেছিলেন দেবর্ষি নারদ। যখন তার ভেতর থেকে ভক্তি লোপ পেয়েছিল, শিবলোকে গেছিলেন। শিবলোকে গিয়ে বৈষ্ণবের কৃপায় ভক্তির প্রকাশ হয়েছিল। আর সেই ভক্তির প্রকাশের পর মহেশ্বরের মুখ থেকে এই লীলা শ্রবণ করেছিলেন। সবাই মিলে একটু বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। একবার নাচো তো, একবার নাচো তো, একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো গো আমার নাচো তো গো। যে লীলা গাইলে কেন?
চরণ আশ্রয় না করলে লীলা মাধুর্য প্রকাশ পাবো। নাচ তো গো একবার নাচো তো গো শিবাশয়ালিনার মাঝে বাহু তুলে গোড়া নাচে। ওই শিবাশয়ার মাঝে বাহু তুলে গোরা নাচে। শিবাশয়ালিনার মাঝে শিবাস মানে কি? এই তত্ত্ব। শিবাস মানে কি? নবদ্বীপের শিবাস। হ্যাঁ, ওটাও তো সত্য, কিন্তু তত্ত্ব কি বলে? শ্রী শব্দের অর্থ সুন্দর, বাস মানে দেহ ঘর বাসস্থান, সদ্গুরুর চরণ আশ্রয় করিয়া যার এই দেহ ঘর হয়েছে সুন্দর, সেই শিবাশয়ালিনার মাঝে বাহু তুলে গোড়া নাচে। ওই শিবাশয়ার মাঝে বাহু তুলে গোরা নাচে। রাঙা পায়ে সোনার নূপুর বাজে বাজে বাজে। আর রাঙা পায়ে সোনার নূপুর বাজে বাজে বাজে। রাঙা পায়ে সোনার নূপুর বাজে বাজে বাজে। গোরার রাঙা পায়ে সোনার নূপুর বাজে বাজে বাজে। রাঙা পায়ে সোনার নূপুর বাজছে, আর নাচছে কে? নাচে তাঁত হই তাঁত মৃদঙ্গ বাজন। নাচে তাতই তাতই মৃদঙ্গ বাজে। নাচে তাতই তাতই মৃদঙ্গ বাজে। নাচে তাঁত হয়, নাচে তাঁত হয়, নাচে তাঁত হই তাঁত মৃদঙ্গ বাজে। নাচে তাতই তাতই মৃদঙ্গ বাজে। রাঙা পায়ে সোনার নূপুর রুনু ঝুনু বাজে। রাঙা পায়ে সোনার নূপুর ঝুনু বাজে। রাঙা পায়ে সোনার নূপুর রুনু ঝুনু বাজে। রাঙা পায়ে সোনার নূপুর ঝুনু বাজে। নাচে তাঁত হয়, নাচে তাঁত হই তাঁত মৃদঙ্গ অনুধ্বনি। নাচে তাতই তাতই মৃদঙ্গ বাজে। নাচে তাতই তাতই মৃদঙ্গ বাজে। রাঙা পায়ে সোনার নূপুর রুনু ঝুনু বাজে। রাঙা পায়ে সোনার নূপুর ঝুনু বাজে। রাঙা পায়ে সোনার নূপুর রুনু ঝুনু বাজে। রাঙা পায়ে সোনার নূপুর ঝুনু বাজে। সঙ্গে কে কে আছে? পঞ্চতত্ত্বেই প্রকাশ শ্রী অদ্বৈত নিত্যানন্দ। শিবাসে গদাধর পঞ্চতত্ত্বের চারিজন, অদ্বৈত দেবাদিদেব মহেশ্বর, নিত্যানন্দ বলরাম, সত্যের সংকর্ষণকে নিত্যানন্দ গেল শিবাস, দেবশ্রী নারদ, রাধারানী, অঙ্গমঞ্জুরি গদাধর, তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। শ্রী অদ্বৈত নিত্যানন্দ শিবাস গদাধর
গো সুন্দর। ওই তো গোরাই, ওই তো গোরাই, গোরা গোরা গোবিন্দের গো রাধার রা, দুয়ে বিলে নদী আর গোরা। ওই তো গোরাই নাগাছি বলে ওই তো গোরাই নাচিছে, শিবাশয়ার মাঝে বলে ওই তো গোরাই নাচিছে, ভক্ত জন সঙ্গে লয়ে ওই তো গোরাই নাচিছে, আমি গদা ধরের কণ্ঠ বলে ওই তো গোরাই নাচিছে, নিত্যানন্দের কোলে ঢোলে বলে ওই তো গোরাই